দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খাইরুল। আমরা এখন যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সাথে। খাইরুল, আপনার কাছ থেকে জানতে চাবো, রাত পোহালেই তো জাকসু নির্বাচন, তো বিভিন্ন কেন্দ্রে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু জানাবেন। নাদি, আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই কিন্তু নির্বাচন শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন শুরু হবে। তো ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন অফিস আছে সেই অফিসে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু এই অফিসে এসে দেখতে পেরেছি যে অনেক প্রার্থীরা কিন্তু প্রার্থী এবং ভোটাররা তাদের অনেক অভিযোগ নিয়ে কিন্তু এখানে এসেছে এবং এই অভিযোগগুলো নির্বাচন কমিশনারের কাছে দিচ্ছে। আমরা যদি বলি যে আমরা যদি একটু দেখাই যে এখনো কিন্তু এখানে অভিযোগ দিচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে। তারা কিন্তু তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। এখানে তাদের অভিযোগটি ছিল হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন ব্যালট পেপারের ব্যবস্থা করলেও কিন্তু কোনো হলের যে দায়িত্বশীল টিচাররা থাকবেন তাদের কিন্তু নাম এখনো প্রকাশ করতে পারেনি বলে তারা জানিয়েছেন। এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থীর নামে কিন্তু নিকনেম আসেনি, যে অভিযোগটা নিয়ে তারা এসেছেন। আর যদি বলি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন এই নির্বাচনের ভোটার সংখ্যা কিন্তু 11,897 জন ভোটার আছেন, কিন্তু এই ভোটার সংখ্যা কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা এখনো আছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। নির্বাচন কমিশন আমাদেরকে আরো জানিয়েছেন এই 11,897 জন ভোটারের বিপরীতে কিন্তু ব্যালট পেপার ছাপানো হয়েছে 13,300টি। বেশি ব্যালট পেপার ছাপানোর ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে যে যদি নির্বাচন দিতে গিয়ে যদি কোনো প্রার্থী ভুল করে থাকে এবং সেই ভুল করার সাথে সাথে যদি সেখানে দায়িত্বরত যারা আছেন তাদেরকে যদি জানান, তাহলে কিন্তু তারা আবার একটি নতুন ব্যালট দিবেন। এই কারণে কিন্তু তারা ব্যালট পেপার কিন্তু তারা বাড়িয়ে করেছেন। এছাড়া যদি আমরা বলি আইন শৃঙ্খলার ব্যাপারে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রায় 2,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে পুরো নির্বাচনকে ঘিরে। আর যদি বলি একটু যে ভোটের কারণে যেই সমস্যাগুলো হচ্ছে এখন ভোটারদের, যারা নির্বাচন প্রার্থী আছেন নির্বাচনে, সে প্রার্থীরা কিন্তু এক একজন অনেক অভিযোগ করছেন আমরা দেখছি। আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ধরনের অভিযোগ নিয়ে এসেছে, এই জন্য একটু যদি আমরা জানতে চাই। জি, আচ্ছা, স্যার আমাদেরকে এই নির্দেশনা দেয় না মনোনয়নের দেওয়ার পরে তোমার সরাসরি এসে যাচাই করা উচিত ছিল আমার নামটা আছে কিনা। ঠিক আছে, স্যার আমি সরাসরি এসেছি, আমাকে প্রতিবার বলা হয়েছে যে দেখানো যাবে না। স্যার যেহেতু আপনি তো আশ্বস্ত করতেছেন যে আসলে ভুল হয় না, যদি আগামীকাল যদি আমার নিকনেমের অ্যাপ্লিকেশন করা, আমার নিকনেম অক্ষর, আমার পুরো নাম মোহাম্মদ ইফরাদ আমিন অক্ষর, আমাকে সবাই অক্ষর নামে চিনে। আমি নিজে প্রতিবাদ করে এই অক্ষর নামটা যেন দেওয়া হয়, সকলের নিকনেম যেন দেওয়া হয়, এটা যেন সবার অধিকার, এটা যেন দেওয়া হয়। আমি নিজে প্রতিবাদ করেছি নির্বাচন কমিশনের কাছে, তারপর এটা এলাও করা হয়েছে। আমি এই যে 21 তারিখে অ্যাপ্লিকেশন, আমার মনোনয়নের সাথে অ্যাপ্লিকেশন অ্যাটাচ করা, আমার নিকনেম আসছে নাকি আসে নাই এই জবাবটা আমি পাচ্ছি না এই জায়গায়। কমিশন এখন কি বলবে? তারা বলছে যদি ভুল হয়ে যায় তাহলে তাদের হাতে কিছু নাই। আর কি কি অসঙ্গতি পাচ্ছেন কমিশনে? আমি কোনোভাবেই কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না যে আমার নিকনেম আছে নাকি নাই। আমাকে সবাই অক্ষর নামে চেনে, আমি ক্যাম্পেইন চালিয়েছি অক্ষর নামে অনুমতি চাওয়ার পর। আমার যদি অক্ষর নাম না থাকে তাহলে আমি ক্যাম্পেইন চালিয়ে আমার লাভ হলো কি? অন্য কোনো অভিযোগ হলো আমরা কোনোভাবে শিওর হতে পারছি না কেন কোনো তথ্য নিয়ে যে এটা আছে নাকি নাই, এটা কেন নির্বাচন কমিশন শিওর দিতে পারবে না? আমরা অ্যাপ্লিকেশন করছি, অবশ্যই একটা চূড়ান্ত তালিকা আসবে। না, আর কোনো অভিযোগ। আচ্ছা, যেটি বলছিলেন যে এই অভিযোগ ছাড়া কিন্তু আমাদের কাছে অন্য অভিযোগ যদি বলে একটু, আমাদের কাছে অন্য প্রার্থীরা কিন্তু বলেছেন যে মেয়ে হলগুলো থেকে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কারণে অনেক মেয়ে ভোটার চলে যাচ্ছে এবং ভোটার শূন্য হতে চলেছে, এরকমটাই আমাদের কাছে অনেক প্রার্থীরা অভিযোগ করে বলেছেন। এছাড়াও নির্বাচন কমিশনের ব্যাপারে তারা বলেছেন যে যেমন ডোপ টেস্টের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি এবং তাদের সময়সীমাও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, এখনো চলছে ডোপ টেস্টের সেই সময়সীমা। তো এই ধরনের অসঙ্গতিগুলোই কিন্তু অনেক প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। খাইরুল, আপনাকে ধন্যবাদ।